আমেরিকা এবং ইহুদি চক্রের টাইম শেষ, স্পেশালি ফর আমেরিকা টাইম ইজ ওভার। এখন তারা বলতেছে ইরান যে আমরা তোমাদের যে টোলগুলো নিব স্ট্রেট অফ হরমুজ ইউজ করার জন্য, সেই টোলগুলো দিতে হবে চাইনিজ কারেন্সিতে। এখন এক্সপার্ট অ্যানালিস্ট তারা বলছে দুইটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে অনেক দেশ এখন চাইনিজ কারেন্সি ইউয়ানটা কিনবে, ডলারকে তারা ফালাই দিবে। আর একটা কথা তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডমিনো ইফেক্ট। তার মানে এই সমস্ত দেশ যখন চাইনিজ কারেন্সি কিনা টোল দিবে স্ট্রেট অফ হরমুজ ইউজ করার জন্য, তখন ভবিষ্যতে এটার একটা চেইন রিয়াকশন হবে এবং একটার পর একটা দেশ অটোমেটিকলি আমেরিকান ডলারকে ডিচ করে তারা চাইনিজ ডলারে ফোকাস করবে। তার মানে আমেরিকান ডলারের যে হেজমনি আছে সেটা সম্পূর্ণ ডিমিনিশ হয়ে যাবে। এখন ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে তারা তেহরানের ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে অ্যাটাক করছে গতকালকে অথবা আজকে বোধহয়, এটা কিছু ঘন্টা আগে। তো তারা বলতেছে, আমেরিকা বলতেছে, ডোনাল্ড ট্রাম্প এই বলতেছে যে ইরানকে তোমরা আমার সাথে নিগোশিয়েট করো, আমার সাথে পিস ডিল করো, না করলে আমি তোমাদের সব উড়াইয়ে দেবো। তো সে করতেছে, ব্রিজ উড়াই দিছে এর আগের দিন, এখন আবার ইউনিভার্সিটি উড়াই দিছে। তো এর কারণ হচ্ছে যে আপনি দেখবেন যখন একটা প্রাণী, সাপ অথবা বাঘ অথবা যে কোনো একটা হিংস্র প্রাণী যখন এগুলা মারা যায়, মৃত্যুর আগে একটা মোচড় দেয়। তো আমেরিকা হচ্ছে এই মোচড়টা দিতেছে, তাদের গলা এখানে বেরিয়ে এসে পড়ছে, ঠিক আছে, তারা প্রায় শেষ। আমেরিকা ডলার চলে গেলে, যেটা আমি বলছি টোল দিতে হবে চাইনিজ ইউয়ানে, আমেরিকান ডলার ডমিনেন্স যদি চলে যায় তাহলে আমেরিকা শেষ। তাদের মেইন শক্তি হচ্ছে তাদের অর্থনীতি, তারা টাকা দিয়া এই সমস্ত অস্ত্র কিনে এবং এই সমস্ত যুদ্ধ চালায়। আরেকটা জিনিস যেটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে ইরান যেই নাকি এখন লেজার টেকনোলজি ইউজ করতেছে, সেটা এত ভয়ঙ্কর, লেজার বলা যায় না বাট লেজারের মতোই এতই ভয়ঙ্কর যে F-35 ফাইটার জেটের মতো ফাইটার জেট ইরান ধ্বংস করে দিতেছে। যেই F-35কে চায়না রাশিয়াও কিছু করতে পারে নাই, সেই F-35কে ইরান ধ্বংস করে দিছে। তো এইটার নাম হচ্ছে আপনার অ্যাডভান্সড ইনফ্রারেড মিসাইল সিস্টেম, সামথিং লাইক দ্যাট। তো এই সিস্টেমটা খুবই আপনার কম দাম, এরা বেশি দাম লাগে না। এবং দেখেন এটা দিয়ে F-35 মতো একটা মাস্টার পিস এয়ারক্রাফট, যেটা নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে অ্যাডভান্স তারা দাবি করে, 5th জেনারেশন, এটাকে ধ্বংস করে দিছে। এখন ধ্বংস করে দিছে, এখন আপনার আমেরিকা বুঝতেছে না যে ইরানের কাছে আর কি আছে। তারা এই টেকনোলজি কিন্তু এতদিন ইউজ করে নাই। আজকে দেখেন যুদ্ধ শুরু হয়েছে 1 মাসের উপর হয়ে গেছে, এই টেকনোলজি তারা ইউজ করে নাই। হঠাৎ করে ইরান এই টেকনোলজি ইউজ করা শুরু করছে। এখন আমেরিকা বুঝতেছে না যে আসলে ইরানের কাছে আর কি আছে। এখন অ্যানালিস্ট যারা আছে এবং ফক্স নিউজ যেটা আছে আমেরিকাতে, তারা দাবি করতেছে দেখো এগুলোর পিছিয়ে কেউই আর নাই, শুধুমাত্র চায়না আর রাশিয়া আছে। দেখেন এতদিন পর্যন্ত কিন্তু এই কথাগুলো উঠে আসে নাই মেইন স্ট্রিম মিডিয়াতে। সবাই মোটামুটি ডিসকাস করছে চায়না রাশিয়া হেল্প করতেছে ইরানরে, বাট নট টু দিস এক্সটেন্ট। এখন তারা ওপেনলি বলতেছে ইরানের কাছে এই সমস্ত অস্ত্র আসতে পারতো না যদি চায়না আর রাশিয়া হেল্প না করতো। এবং তারা পুরো দুনিয়ারে বুঝাইতে চাইতেছে যে আমরা যদি হারি এই যুদ্ধে, তারা হারবে, তারা প্রস্তুতি নিয়ে ফেলাইছে। এই কারণে তারা বিভিন্ন এক্সকিউজ দিতেছে, এই কারণে তারা ইরানের তেহরান ইউনিভার্সিটিতে বোম মারতেছে, ব্রিজ ধ্বংস করে দিচ্ছে। তারা জানে এই যুদ্ধ তারা হাইরা গেছে এবং হারবেও। তো তারা বুঝে দিতেছে যে এই যুদ্ধে হারার পিছনে আসলে চায়না আর রাশিয়া জড়িত। আমরা ইরানের কাছে হারি নাই, তারা বুঝাইবে ইরানের কাছে হারি নাই, আমরা হারছি কার কাছে? চায়না, রাশিয়া এবং ইরান, তিনজন মিলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই সমস্ত অ্যাপস্টিন ক্লাসের লোকগুলো এত বাজে, এত মিথ্যা কথা বলে, এরা সবসময় বানায় মিথ্যা কথা বলে। তো ট্রাম্পও বানায় মিথ্যা কথা কইব যে আমরা ফাইট করছি, আমাদের সাথে কেউ ছিল না, ইউরোপিয়ান কোনো দেশ ছিল না, ইউকে ছিল না, ফ্রান্স ছিল না, তো আমরা হারছি এই যুদ্ধে। অবশ্যই ইসরায়েল তাদের সাথে আছে, বাট ইসরায়েলকে তারাই চালায় মূলত, তাই না? এখন কথা হচ্ছে দেখেন সিচুয়েশন যে পর্যায়ে যাচ্ছে, এটা সবাই আমাদের ভোগাইতে হবে। আমাদের দেখেন বাংলাদেশে জ্বালানি সংকট সমস্যা দেখা দিছে। বাংলাদেশে এখন তাড়াতাড়ি করে সব লাইট টাইট বন্ধ করে দেয়, 6টা-7টার মধ্যে বোধ হয়, আগে মনে হয় 8টা-9টা পর্যন্ত খোলা থাকতো। তো তেলের দাম বাড়বে, অনেক কিছুর দাম বাড়বে। তবে মেইন কথাটা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ কিছু যদি মূল্য আমাদের দিতে হয়, আমি জানি অনেকের সমস্যা হবে, এবার কিছু মূল্য দিয়ে হইলেও আমরা আশা করব এই যুদ্ধ যাতে কন্টিনিউ থাকে এবং ইরান যেন আমেরিকার এই ডলার, আমেরিকার ডমিনেন্স এবং যে ইহুদি জাতি আছে এই বদমাশগুলাকে যেন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ফলো করবেন এই পেজটা, লাইক দিবেন, শেয়ার দিবেন। সালামু আলাইকুম।